মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কানান ভ্যালি ড্রিম আইল্যান্ড রিসর্ট। তো গতকাল আমাদের একটুখানি লেজার টাইম ছিল, সবাই মিলে একটু আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু করলাম, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তো আজকে হচ্ছে আমাদের এই কানান ভ্যালিতে লাস্ট ডে, কারণ আজকে আর একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো জাস্ট একটুখানি লাগেজ গোছানোর ছিল, তো লাগেজটা গুছিয়ে নিলাম। এবার ব্রেকফাস্ট করব আর তারপর পুরো রাইডিং গিয়ার আপ হয়ে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি ধরো 8টা। তো আর 1-1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। আর আরেকবার লাস্টবারের মতন কানান ভ্যালির এই সুন্দর রিসর্টটা ঘুরে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো খুব ভালো একটা সময় কাটলো, পুরো রাইডিং, পুরো যে আমাদের আইটিনারি ছিল পুরোটাই খুব ভালোভাবে কাটলো। আর এই স্টেতে কিন্তু এই দুটো দিন আমরা খুব রিল্যাক্সভাবে কাটালাম, খুব ভালোভাবে কাটালাম, খুব মজা হলো, আনন্দ হলো। তো চলো, এখনও আরও কিছু বাকি আছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা লাটাগুড়িতে আমাদের যে হোমস্টে বুক আছে, তো সেখানে আজকে আমরা যাব এবং সেখানেও কিছু ফান হবে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু অ্যাডভেঞ্চার হবে, অনেক কিছু দেখবো, ঘুরবো, জানবো। তো চলো, কিউরিওসিটি ব্লগসে তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো আর আমাদের এই জার্নির সাক্ষী হও। আপডেট হচ্ছে এই, এখন ঘড়িতে বাজে 12টা 10 আর আমরা এখন আমাদের গত দুদিনের যে স্টে ছিল ড্রিম আইল্যান্ড কান্নান ভ্যালিতে, তো সেখান থেকে এখন আমরা বেরোচ্ছি। পুরো লাইন আপ এখন রেডি, আর সময় নষ্ট করব না, তাড়াতাড়ি এখান থেকে বেরোই, কারণ আজকের আমাদের ডিস্টেন্স কিন্তু প্রায় 120-25 কিলোমিটার কভার করতে হবে। চলো এগিয়ে যাই, গোপ্রো মোডে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট থেকে, আর সেই অফরোডিং প্যাচটা এখন আমাদেরকে আরেকবার কমপ্লিট করতে হবে, যেটা দিয়ে আমরা গত পরশু দিন এখানে এসে পৌঁছেছিলাম। তো এখন সেই রাস্তাটাতেই যাচ্ছি, আর এই রাস্তাতেই পড়বে কিন্তু সেই কেভ নয়, টানেল, বাট কেভের মতনই। এই সেই কেভ মানে টানেল। ও ভাই, মজা এসে গেল, মজা। কিন্তু আমার প্যান্টুলুন তো ভিজে গেছে বাবু, পুরো প্যান্টুলুন ভিজে গেছে আমার, এত জল ছিটলো। দেখো জায়গাটা কিন্তু পুরো অ্যাবান্ডান্ট। এই যে টানেলটা তোমাদেরকে দেখালাম, তো এটার একটা হিস্ট্রি আছে শুনলাম। এখানে সিকিম গভর্নমেন্ট নাকি কোনো মাইনিং করার চেষ্টা করেছিল, বাট গ্রিন ট্রাইব্যুনালে কেস হয়ে যাওয়ার পর সেই কাজ পুরোপুরি স্থগিত হয়ে যায়। আর সেই কাজের জন্য কিন্তু এই টানেলটা করা হয়েছিল, বাট কাজ স্থগিত হয়ে যাওয়ার পর এই টানেলটা কিন্তু সেই থেকে অ্যাবান্ডান্ট হয়ে পড়েছিল। এবং দেখতে পারেন নিশ্চয়ই আমার ডান দিকে একটা জেসিবি মেশিন ছিল, সেটাও ওরকমভাবে অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে। তো এখানে কিন্তু এই জন্যই এই জায়গাটা পুরোপুরি লোকচক্ষু বা লোক সমাজের একদম আড়ালে রয়েছে। তাই কিন্তু বহু পর্যটকের কাছে এই জায়গাটা কিন্তু অজানাই থেকে গেছে এখনও অবধি। খুব একটা পর্যটক কিন্তু এখনও অবধি এই জায়গাটা বা এই আমরা যে রিসর্টটায় ছিলাম, এটা একটা ভার্জিন আইল্যান্ড, তো এই জায়গায় কিন্তু খোঁজ এখনও বহু লোকই পায়নি। যা ট্যুরিস্ট আসে সব কিন্তু বেশিরভাগই সিকিমিস্ট। আমি ওখানকার ওনারের সাথে কথা বলে জানতে পারলাম সমস্ত সিকিমিস্ট ট্যুরিস্টই কিন্তু এখানে বেশি, কারণ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিস্ট কিন্তু এখন অবধি জায়গাটাকে সেরকমভাবে এক্সপ্লোর হয়নি। তো যাই হোক, আমরা এক্সপ্লোর করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও এসো, এক্সপ্লোর করো। খুব ভালো জায়গা, অফরোডিং প্যাচও সুন্দর আছে। যারা অফরোডিং ভালোবাসো তাদের তো ভালো লাগবেই অবশ্যই। চলো এবার এগিয়ে যাই। রেনক মোড়ের যে পেট্রোল পাম্পটা, সেখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে রেনক বাজারের দিকে, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে লাভার দিকে। তো আমরা কিন্তু এখন লাভার দিকের রাস্তাটায় ঢুকে গেছি, কারণ আমরা এখান থেকে লাভা হয়ে কিন্তু আজকে যাব হচ্ছে লাটাগুড়ি। তো আমাদের রাস্তায় লাভাটা আমাদেরকে এন রুট করে যেতে হবে। তো চলো এবার এগিয়ে যাচ্ছি। পুরো টিম একসাথে লাইন আপ করে আসছে। পেট্রোল যার যার ভরানোর ছিল ভরে নিয়েছে। গাড়ির তো এখনও পেট্রোল লাগবে বলে মনে হচ্ছে না, প্রায় 4-5 দাগ তেল আছে, মানে যথেষ্ট। তো চলো আমি এখন এগিয়ে যাই, আমি আর দাঁড়াবো না, ওরা বাকিরা পেট্রোল ভরিয়ে আসুক। সামনে সঞ্জুদা আমাদের লিড করছে এখন।
আর এখন কিছুটা ডাউন হিলে যেতে হবে। আমরা এখন এসে পৌঁছেছি ঋষি চেকপোস্ট, সামনে ঋষি চেকপোস্ট। তো ঋষি চেকপোস্টে এখন আমাদের পারমিট শো করতে হবে, হয়ে গেলে আমরা এই ব্রিজ ধরে এখন এগিয়ে যাব লাভার দিকে। আর আশপাশটা আমার দেখো, এখানে আমাদের বাইকগুলো রাখা আছে লাইন দিয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী, আর খুব সুন্দরভাবে চারিদিকে করা আছে, পাহাড়গুলো একদম সুন্দর সাজানো। এই সাইডটা মনে একটুখানি ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো সেই সব কাজ এখনও হয়নি, চলছে। আর পাহাড়ে তো এরকম চলতেই থাকে। ঋষি চেকপোস্টে কিন্তু আমাদের প্রত্যেক বাইকারকে নিজস্ব নাম, গাড়ির নাম্বার আর ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্টার খাতায় কিন্তু নাম লিখতে হলো প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, পারমিট থাকা সত্ত্বেও। তো এটা কিন্তু তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখি। তো তোমরা যদি টিম নিয়ে আসো, টিম যদি আগে মুভ করে যায় তাহলে কিন্তু মুশকিল, কারণ যেহেতু এটা ফরেস্ট চেকপোস্ট, তাই এখানে কিন্তু শুধু পারমিটে হবে না, পারমিট ছাড়াও কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এখানে এন্ট্রি করতে হবে। দ্য ভিউ ম্যান, আমরা লাভার দিকে যাচ্ছি। লাভা আর 30-31 কিলোমিটার বাকি, আর রাস্তাটা দেখো একদম ন্যারো আর একদম ফাঁকা, দুধারে জঙ্গল বড় বড়, আর একদম খাড়া টান না, পুরো মানে মোর দ্যান 45 ডিগ্রি, বেশি হবে, 45 কি 60-65 ডিগ্রি হবে। এখন লাভার দিকে যাচ্ছি। তো প্রথমে বললো পেডং, তারপর এখন আমরা যে জায়গাটার প্রতি যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সিলেরিগাঁও। খুবই সুন্দর জায়গা, আর ওয়েদার কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। যত আমরা উপর দিকে উঠছি আমরা কন্টিনিউ ইনক্লাইন করে যাচ্ছি, আর ওয়েদার কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, লাইনারগুলো তো সব খুলে রেখে দিয়ে এসেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল তখন। এখন খুবই ঠান্ডা লাগছে। যাই হোক, দেখি আর কিছুক্ষণ চালাই এভাবে। যদি দেখি যে ঠান্ডা বেশি লাগছে তাহলে কোথাও একটা জায়গায় দাঁড়াতে হবে। বডির ওপরে অতটা প্রবলেম হচ্ছে না, বাট পাটা একটু ঠান্ডা বেশি লাগছে, কারণ পায়ের প্যান্টটা তো পুরো মেশ, তো এর জন্য ঠান্ডাটা লাগছে। ওহ, দুধারে কি সুন্দর ফুলের বাগান দেখো, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আর ডান দিকে যে জায়গাটা আছে ওটা হচ্ছে ডিফেন্সের, এখানে ডিফেন্সের প্র্যাকটিস হয় মনে হচ্ছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে জায়গাটা সাজানো, ঠিক আছে। কি সুন্দর ফুলগুলো, ঘন্টার মতন, এই ফুলগুলো খুব সুন্দর লাগে, মানে ধুতুরা ফুলের মতনই, বাট মনে হয় যেন উল্টানো ঘন্টা। ও সামনের ভিউ দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমি তো ভিউটা যা না এনজয় করছি, তার থেকে আশা করি তোমরা বেশি এনজয় করছো, কারণ আমাকে তো রাস্তার দিকে কনসেন্ট্রেট করতে হচ্ছে। তোমরা এনজয় করো। কি ঠান্ডা রে বাবা, কি ঠান্ডা লাগছে। আলগাড়া, কালিম্পং, দালাচাঁদ ডান দিকে, লাভা লেফটে, লাভা আমাদের লেফটে, তার মানে আমরা এখন লেফট রাস্তাটা নিয়ে নেব। ও কি ভিউ, কোটি টাকার ভিউ দেখো, জাস্ট দেখো। আমার ডান দিকের ভিউটা মানে জাস্ট আনএক্সপ্লেনেবল। লাভা আর মাত্র 14 কিলোমিটার এখান থেকে, আর রাস্তার সিনিক বিউটি ভাই কি বলবো, জাস্ট অপূর্ব অপূর্ব। আমার ডান দিকটায় আবার গাছপালা এসে গেছে বলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট আমি চেষ্টা করছি দেখানোর। অসাধারণ অসাধারণ, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। কি লাগছে পাইনের সামনে জঙ্গলটা, আর মাঝখান দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। ওটা মেঘই তো নাকি ধোঁয়া, আই ডোন্ট নো, বাট লাগছে সুপার। দারুণ জায়গাটা, দারুণ। ও লুক এট দ্য ভিউ, সুপার। কিন্তু হাত কিন্তু একদম জমে যাচ্ছে বস। একটু দাঁড়িয়ে লাইনারটা পরে নিলে মনে হচ্ছে ভালো হতো। তো বন্ধুরা দেখো, আমরা এসে গেছি লাভা, আই লাভ লাভার বোর্ড। আর
সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনেটা দেখো, অপূর্ব দৃশ্য একদম। পাইন বনের উপর দিয়ে মেঘগুলো ভেসে যাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আর উপরে দেখো পাইনের ঘন জঙ্গল। তো আমরা কিছু জন চলে এসেছি লাভাতে, আর আমাদের বাকি টিম একটু পেছনে আছে, তারা আসছে। তো সবাই একসাথে অ্যাসেম্বল হলে তারপর আমরা এখান থেকে আমাদের বাকি জার্নিটা স্টার্ট করব। ততক্ষণ তোমরা একটু এই সিনিক বিউটিটা এনজয় করো। এই সেই আইকনিক লাভা রোড, দুধারে পাইন বনের মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব সুন্দর। এটা দিয়ে জেনারেলি এর আগের বার আমরা উঠেছি, বাট এইবারে আমরা এই রাস্তা দিয়ে নামছি। ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 3:30। আস্তে আস্তে ওয়েদারও খারাপ হচ্ছে। যাই হোক, এখনও দেখাচ্ছে এখান থেকে লাটাগুড়ি আমাদের হোমস্টে প্রায় 68-69 কিলোমিটার। লাটাগুড়ি আমাদের যে হোমস্টে বুক আছে সেই হোমস্টের দিকে। আচ্ছা, রোড তো খুবই সুন্দর, ভিউ অসাধারণ। আস্তে আস্তে চালাই, তবে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছে, প্রচণ্ড পরিমাণ। মানে থার্মাল পরেছি, উপরের নিচেরটা পরা হয়নি, কারণ আর সম্ভব নয়। প্যান্ট খুলে প্যান্টের মধ্যে থার্মালটা যেহেতু চেন দিয়ে লাগাতে হয়, তাই ওটা লাগানো এখন মুশকিল। কিন্তু আপারটা পরে নিয়েছি, হাতে গ্লাভস পরেছি, ইনার দিয়ে গ্লাভস পরেছি, থার্মাল ইনার পরে তারপর গ্লাভস। বাট ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে, হাত জমে যাচ্ছে। যদিও জুলুকের মতন ঠান্ডা নয় বা নাথুলার মতন ঠান্ডা নয়, কিন্তু যথেষ্ট ঠান্ডা। আচ্ছা, এখান থেকে গরুবা থানাটা 30, দামদিম 41। ঠিক আছে, তো চলো আমরা এই রাস্তা ধরে তাড়াতাড়ি করে নেমে যাই। ওপরে ওয়েদার খারাপ হচ্ছে খুবই, আমরা নিচে নেমে যাই যত তাড়াতাড়ি সম্ভব। শ্যামা বিয়ং টি গার্ডেন। তো এই টি গার্ডেনের যে রাস্তাটা খুবই খাড়াই রাস্তা, কিন্তু এটাই হচ্ছে কিন্তু সেই শর্টকাট রাস্তা যেটা দিয়ে এখন আমরা নেমে যাব। এই রাস্তাটা মনে হয় খুব একটা লোকজন আসে না। সাসপেনশনের অবস্থা খারাপ হয়ে যাবে এই রাস্তা দিয়ে গেলে। আস্তে করে এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। রাস্তার কন্ডিশন দেখো পুরো খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা। ছোটো গ্রাম আছে, হ্যাঁ, শেরপা গাঁও। আচ্ছা, এই গ্রামটার নাম হচ্ছে শেরপা গাঁও, কালিম্পং ডিস্ট্রিক্টে। তো আমরা এখন কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। যেখানে তোমাদেরকে প্রথম দেখালাম চেকপোস্টটা, ওই চেকপোস্টটাই কিন্তু সিকিম বাংলা বর্ডার। ওই চেকপোস্টটা ক্রস করে আসা মানে আমরা অলরেডি তখন থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এই বাবা, তো আবার সেই অফ রোডিং রাস্তার কন্ডিশন দেখো ভাই, বাপরে। শুরু হচ্ছে আমাদের বিউটিফুল টি গার্ডেনের রাস্তা। তো এই ট্রিপে এখন অবধি কিন্তু তোমাদেরকে সেরকমভাবে টি গার্ডেন দেখাতে পারছিলাম না, বিকজ আমাদের রুটগুলোই সেরকম ছিল। বাট এখন যে রুটটা দিয়ে আমরা যাব না, মানে সো বিউটিফুল রাস্তা, পুরোটাই চা বাগানের মধ্যে দিয়ে, অপূর্ব সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আমাদের সামনে আবার চা বাগান বেরিয়ে গেছে, একটা করে টার্ন নেব আর রাস্তার ভিউ কিন্তু পুরো পাল্টে যাবে। জাস্ট ওয়াচ, কি দারুণ। আর আমাদের বাইকগুলো দেখো একদম আস্তে আস্তে স্লোলি মুভ করছে, সব র্যালি করে। কটা বাজবে আমাদের পৌঁছতে ডোন্ট নো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, লেট হতে পারে, সে প্রত্যেক দিনই লেট হয়েছে, আজও লেট হবে, সেটা কোনো নট আ বিগ ডিল। বাট রাস্তাটা দেখো জাস্ট, আর মেঘ দেখো, ওয়েদার খারাপ হওয়া শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ থেকেই, পুরো ফগি ক্লাউডি হয়ে গেছে চারিদিক। রাস্তাটা খুব সুন্দর, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
কোথায় কোন পাহাড়ের মাথায় উঠছি আর নামছি এ হরে দেব হরে সেই রকম হচ্ছে অবস্থা। এখানে কি বৃষ্টি হয়েছে নাকি? আকাশ ফাকাশ, হ্যাঁ পাক্কা বৃষ্টি হয়েছে, রাস্তা একদম ভেজা। মানে ওই ওপরে যে মেঘটা উঠছিল ওই মেঘটা এখানে বৃষ্টি ঘটিয়ে দিয়ে তারপর গেছে। দেখো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 4:54, মানে এখনও ঘড়িতে 5টা বাজেনি। আর তার কিন্তু রাস্তা দেখো কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। একে তো পাহাড়ে তাড়াতাড়ি অন্ধকার হবে, তার মধ্যে গাছপালা এত বেশি না, একটু আলো ঢুকছে না এখানে, এর জন্য। আর তার মধ্যে মেঘ, এর জন্য এত বেশি অন্ধকার হয়ে গেছে যে ফগ লাইটেও কিন্তু রাস্তা অতটা ভালো ভিজিবল নয়। আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, রাস্তাটা পুরোটাই ডাউনহিল, তাই আরও সাবধানে নামছি। এখনও এখান থেকে মোটামুটি 45 কিলোমিটার পাহাড়ি রাস্তায়, মামুলি কথা নয়। যদিও পাহাড় থেকে নেমে গেলে আর সমস্যাটা হবে না, কারণ তারপর তো ফাঁকা রাস্তা, যদিও জঙ্গলের মাঝখান দিয়ে খুব বেশি রাত্রেবেলা স্পিড তোলা যাবে না। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে করে একটা করে গাড়ি এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা পাহাড় থেকে একদম নেমে গেছি, এখন আমরা ডুয়ার্সে ঢুকে গেছি এবং ডুয়ার্সের গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে এখন আমরা চালাচ্ছি গাড়ি। তো পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গল, তো এখানে কিন্তু স্পিড খুব কন্ট্রোল করে চালাতে হবে। এবং যেহেতু রাত্রেবেলা লাইট নেই, তো গাড়ির ফগ লাইটে এখন আমরা এগোচ্ছি। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রেবেলা রাইড করার একটা মনের মধ্যে সুপ্ত বাসনা তো বহু বছর ধরে ছিলই, তো সেটা যে এইভাবে আজকে সফল হবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, ভালো কথা, এখন আমরা অতি সাবধানে, সন্তর্পণে এবং সুন্দর সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে চলি। গাড়িগুলো আমাদের পরপর আছে, আমরা এখন ঠিক করেছি কেউ কাউকে এগিয়ে যাবে না, মোটামুটি সবাই এক লাইনে থাকবে, কারণ ফরেস্ট এরিয়া যে কোনো সময় হাতি, বাইসন এইসব চলে আসতে পারে। তো তার জন্য খুব সাবধানে কিন্তু আমাদেরকে এই রাস্তা দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। পুরো টিম এখন 6:30 বাজে আর পৌঁছে গেছি আমরা বনপাহাড়ি রিসর্টে। এই হচ্ছে বনপাহাড়ি রিসর্ট, আর আমাদের টিম এখন পুরো সবাই ঢুকছে এক এক করে। তো এবার আমরা উপরে যাই, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপর বাকি ডিটেলসে হোটেলের ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে আছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, পাঁপড় আর চাটনি। তো চটপট ডিনারটা কমপ্লিট করে আমরা একদম শুয়ে পড়বো, কারণ আগামীকাল কিন্তু লাটাগুড়ি থেকে কলকাতা ফিরতে হবে, প্রায় 650 কিলোমিটারের লম্বা রাইড আছে। তো চলো, দেখা হচ্ছে কালকে।